আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে বই পড়ানো হয় বুলুগুল মারাম, মিশকাতের আগে। হানাফি মাদ্রাসাগুলোতে কোনো হাদিস গ্রন্থ পড়ানো হয় না, শুধু ফিকহ। শেষের 2 বছর হাদিস গ্রন্থ, 1 বছর মিশকাত আর 1 বছর কুতুবে সিত্তা। তো হানাফি মাদ্রাসাগুলোতে বহুদিন থেকে চেষ্টা করা হয় যে মিশকাতের আগে আরেকটা ক্লাসে তারা হাদিস পড়াবে, কিন্তু কোন বই পড়াবে সেই সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে এখন পর্যন্ত ওই ক্লাসে তারা কোনো হাদিস দেয়নি। কিন্তু বহু বই তৈরি করে চেষ্টা করা হয়েছে যে মিশকাতের আগে যেন আরেকটা বই থাকে যেই গ্রন্থে তারা হাদিস পড়বে। তো বুলুগুল মারাম কেন দেয় না? বুলুগুল মারাম দিলে তাদের ছাত্রদের আরো আগে মাথা নষ্ট হয়ে যাবে, তখন ছাত্ররা হানাফি থাকবে না। পরপর 3 বছর যদি হাদিস পড়ে, আবার যদি বুলুগুল মারামের মতো হাদিস পড়ে তো আগেই আহলে হাদিস হয়ে যাবে। তো এই জন্য বুলুগুল মারাম দেওয়া হয় না। তো বুলুগুল মারাম যেহেতু সিলেবাসে দেওয়া হয় না, এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখা বই, দেওয়ার যোগ্য কিন্তু দেওয়া হয় না। তখন আল্লামা নিন্দি নামে একজন হানাফি আলেম এই জায়গাতে হানাফি মাযহাব সংক্রান্ত হাদিসগুলো জমা করে একটা ছোট্ট বই কেমনে রচনা করা যায় যেই বইটা মাদ্রাসাগুলোতে পড়া হবে, তখন তিনি একটা বই লিখেছিলেন আসারুস সুনান। হানাফি আলেম নিন্দি কি করেছেন, এই বইয়ের মধ্যে শুধু হানাফি মাযহাব সংক্রান্ত জয়ীফ জালম যে হাদিস দিয়ে হানাফি মাযহাব প্রমাণিত হবে সেই হাদিসগুলো জমা করেছেন। এই বই প্রকাশ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ একটা বই লেখেন আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এই আসারুস সুনানের মধ্যে কোথায় কোন হাদিস জয়ীফ আছে, কোথায় কোন হাদিস জাল আছে, কেন জয়ীফ কেন জাল, তার পাল্টা জবাব অল্প কয়েকদিনের মধ্যে উনি বাজারে নিয়ে আসেন আবকারুল মিনান নামে। আবকারুল মিনান যখন বাজারে আসলো ওই বইয়ের মার্কেট শেষ হয়ে গেল। সেই বইকে আর তারা সাহস করলো না সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করার। এইরকম ইলম ছিল আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, যিনি মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র। শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভি রাহিমাহুল্লাহ 4 জন ছাত্রের কথা না বললেই নয়। 4 জন থেকে 3 জন ছাত্রের কথা উল্লেখ করতেই হবে যাদের এই উপমহাদেশে যেমন ইলমে হাদিস চর্চায় অবদান আছে, তেমনি আহলুল হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, সালাফে সালেহিনের দাওয়াত প্রচারে তাদের অবদান আছে। তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান আল মুবারকপুরি। আব্দুর রহমান মুবারকপুরি তিনি সুনানুত তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াজি। এই তুহফাতুল আহওয়াজি সারা পৃথিবীতে, শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সুনানে তিরমিজি সবচেয়ে বেশি বিক্রিত, সবচেয়ে বেশি প্রচারিত, সবচেয়ে বেশি কবুলিয়ত পাওয়া, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, প্রত্যেক আলেমের ঘরে পাওয়া যাবে এমন বই। হাটহাজারী মাদ্রাসাতেও পাওয়া যাবে, প্রত্যেক হানাফি আলেমের ঘরে পাওয়া যাবে। হানাফি আলেমরাও তিরমিজির দার্স দিতে যায়, তুহফাতুল আহওয়াজি পড়ে দেখে তারপরে তিরমিজির দার্স দিতে যায়। সেটা যে মাদ্রাসার হানাফি কেন, যে কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা তিরমিজির দার্স দেয় তারা তুহফাতুল আহওয়াজি পড়ে দার্স দিতে যায়। গোটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের যে কোনো আলেম ওলামা যিনি তিরমিজি পড়েন তার বাড়িতে তুহফাতুল আহওয়াজি আছেই আছে। এইরকম সারা বিশ্বে বহুল প্রচারিত এবং বিকৃত ব্যবহৃত প্রসিদ্ধ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে তুহফাতুল আহওয়াজি। এই তুহফাতুল আহওয়াজি লেখার পিছনে কি পরিমাণ জ্ঞান এবং পরিশ্রম আব্দুর রহমান মুবারকপুরি করেছেন সেটার একটা উদাহরণ যে কোনো ছাত্র যদি আমার এই অংশটা শুনে বা যে কোনো জ্ঞান পিপাসু মানুষ শুনে উনি বুঝতে পারবে। একটা উদাহরণ কি, সুনানুত তিরমিজি যখন আপনি পড়বেন তখন সুনানুত তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মূলনীতি হচ্ছে যখন উনি একটা অধ্যায় রচনা করে ওই অধ্যায়ের অধীনে একটাই হাদিস নিবে, বেশি না, ঊর্ধ্বে 2টা, বেশিরভাগ একটা অধ্যায় একটা হাদিস, একটা অধ্যায় একটা হাদিস, ঊর্ধ্বে 2টা হাদিস আসতে পারে। তাহলে ওই অধ্যায়ে যে আরো বহু হাদিস আছে এই হাদিসগুলো তুমি ছেড়ে দিলেন, বললেন না, উল্লেখ করলেন না, কিন্তু ওই হাদিসের শেষে তিনি লিখে দেন যে এই বিষয়ে আরো হাদিস আছে, উমুক উমুক সাহাবী বর্ণিত, ওয়াফিল বাব, ওয়াফি হাযাল বাব, অথবা ওয়াফিল বাব عن ابي هريره وعن ابن عباس وعن عائشه وعن عبد الله بن مسعود। ধরেন রাফুল আদাইনের একটা অধ্যায় রচনা করলো ইমাম তিরমিজি, রাফুল আদাইনের অধ্যায়ে একটাই হাদিস উল্লেখ করেছেন, উল্লেখ করার পর বলছেন রাফুল আদাইন বিষয়ে তোমরা আরো হাদিস পাবে যেটা আবু হুরায়রা বর্ণিত, যেটা আয়েশা বর্ণিত, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত, যেটা আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণিত। কিন্তু হাদিসটা কি কোথায় আছে তা বলেননি, খালি বলেছেন এই সাহাবী বর্ণিত এই বিষয়ে।
রাফুল ইয়াদাইন বিষয়ে হাদিস পাবে যে হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস, কিন্তু কি হাদিস উল্লেখ নাই, কোথায় আছে উল্লেখ নাই, হাদিসের ইবারত কি উল্লেখ নাই। এবার তুহফাতুল আহওয়াজির যিনি লেখক উনি কতটা জ্ঞানী মানুষ তার একটা উদাহরণ হয়েছে। এই প্রত্যেকটা ওয়াফিল বাব যেখানে যেখানে ইমাম তিরমিজি বলেছেন এই বিষয়ে আরো হাদিস মুখ সাহাবী আছে, ওই সাহাবীর বর্ণিত এই হাদিসটা হাদিস শাস্ত্রের কোন গ্রন্থে কোথায় আছে সেটা আব্দুর মুবারকপুরি রাহমাহুল্লাহ খুঁজে বের করে তিরমিজির ব্যাখ্যার মধ্যে যুক্ত করে দিয়েছেন। যে ইমাম তিরমিজি যে বলছেন যে এই হাদিস এই বিষয়ে একটা হাদিস আছে আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত, তো আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত এই হাদিসটা দারাকুতনির উমুক অধ্যায়ে উমুক পৃষ্ঠায় আপনি পাবেন, হাদিসের ইবারত এই। ইমাম তিরমিজি যে বলছে এই বিষয়ে আবু হুরায়রার বর্ণিত একটা হাদিস আছে, এই হাদিসটা বাইহাকির উমুক অধ্যায়ে উমুক জায়গায় পাবেন, হাদিসের ইবারত এই। এইভাবে প্রত্যেকটা হাদিস উনি উল্লেখ করেছেন এবং ওই হাদিসের উপর কালাম করেছেন। কেমনে বোঝা যাচ্ছে যে এটা তার জ্ঞান? আমাদের আজকের মাকতাবাতুশ শামিলার যুগে যখন হাদিস সার্চ দিয়ে হাদিস বের করা যায়, তো সার্চ দিলেও তো হাদিসের শব্দ জানতে হয়। এই মাকতাবাতুশ শামিলা এবং নেটের যুগেও যদি একজন আলেমকে বলা হয় যে নেট বন্ধ থাকবে, শামিলা বন্ধ থাকবে, আপনি খালি বই খুঁজে খুঁজে বের করবেন যে তিরমিজি যে বলছে যে এই বিষয়ে আবু হুরায়রা বর্ণিত হাদিস আছে কোন বইয়ে আছে, তো ওই মাওলানার সারা জীবন পার হয়ে যাবে, খুঁজে বের করে নিয়ে আসা কঠিন হবে। আমার কথা মানে বুঝাতে পারি, যদি যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ ইলমি কারনামার একটা উদাহরণ। মিরাজুল হোসেন দেহলভির আরেকজন ছাত্র শামসুল হক আল আজিমাবাদী, যিনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 32 খণ্ডে গায়াতুল মাকসুদ। কয় খণ্ডে? 32 খণ্ডে গায়াতুল মাকসুদ। কিন্তু মুসলিম শিখ হিন্দু শিখ দাঙ্গা, উনি বিহারে থাকতেন, দাঙ্গায় তার এই বই জ্বলে পুড়ে ছারখার এবং নষ্ট হয়ে যায়। কিছু কিছু অক্ষত পাণ্ডুলিপি বাংলাদেশে ঢাকায় এসেছিল, কিছু অক্ষত পাণ্ডুলিপি দেশভাগের সময় পাকিস্তানে গিয়েছিল, তার 2-1 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, বাকি পাণ্ডুলিপিগুলো খুঁজে পাওয়া যায়। বাংলাদেশে যারা সেই পাণ্ডুলিপিগুলো নিয়ে এসেছিল তারা কোথায় রেখেছে, কোন লাইব্রেরিতে আছে, সেটাও গবেষণার দাবি রাখে, সেটাও কারো উচিত গবেষণা করে দেখা যায় কোথায় আছে। কিন্তু যখন ওই বই পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তিনি আরেকটা ব্যাখ্যা গ্রন্থ লিখলেন তার ভাইয়ের সহযোগিতায়, যেটা 4 খণ্ডে সংক্ষিপ্ত, নাম হচ্ছে আউনুল মাহবুদ, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ। এই আউনুল মাহবুদ সারা পৃথিবীতে, শুধু ভারত উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে হানাফি শাফি হাম্বলি মালিকি নির্বিশেষে প্রত্যেক আলেমের বাড়িতে, প্রত্যেক ছাত্রের বাড়িতে আউনুল মাহবুদ পাবেন, যেটা সুনানে আবু দাউদের আরবি ব্যাখ্যা গ্রন্থ। শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহর আরেকটা ব্যতিক্রম কারনামা বলে বক্তব্য সামনের দিকে এগিয়ে যাব। আজকে জুমার খুতবা যারা শুনেছেন তাদের শুনেছেন যে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 25 জায়গায়, 5 পাঠ্যে 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপর রদ করেছেন। কি বলে রদ করেছেন? ক্বালা বাযুন নাস বলে ইমাম বুখারী নিজে তার সহিহ বুখারীর মধ্যে 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপরে কঠিন রদ করেছেন। তো ছাত্ররা যখন বুখারী পড়বে, তো বুখারীর বিষয়ে তো সবার একটা উঁচু ধারণা, তো বুখারী পড়তে গিয়ে যদি দেখে যে ইমাম বুখারী আহলুর রায় বা হানাফি মাযহাবের বিরুদ্ধে লিখতেছে, তখন ছাত্রদের মনে খটকা তৈরি হবে। এই জন্য আহমদ আলী সাহারানপুরি, মাযাহিরুল উলুম সাহারানপুর, যেখানকারই মুহাদ্দিস মাওলানা জাকারিয়া ফাযাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি, সেখানকারই আরেকজন বড় মুহাদ্দিস তার আগে আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ, তিনি তখন একটা বই লিখলেন দাফউল ওয়াসওয়াস। এই বইয়ে ইমাম বুখারী যে 25 জায়গায় হানাফি মাযহাবের উপর রদ করেছেন, ওই 25 জায়গায় তিনি ইমাম বুখারীর পাল্টা উত্তর দিলেন এবং ইমাম বুখারীর উপর অ্যাটাক করলেন। ওই দাফউল ওয়াসওয়াস পুস্তিকাটা ভারত থেকে ছাপা যে কোনো বুখারীর শুরুতে পাওয়া যাবে, যেন ভারত থেকে ছাপা বুখারীকে তারা ইচ্ছা করলে যুক্ত করে দেয়, যেন হাটহাজারী হোক, দারুল দেওবন্দ হোক, যে কোনো মাদ্রাসার ছাত্ররা পড়তে গিয়ে বুখারী পড়তে গিয়ে যদি বিভ্রান্ত হয়, তাহলে শুরুতে গিয়ে যেন দাফুল ওয়াসওয়াস পড়ে তার ওই বিভ্রান্তিটা দূর হয়। এই যে বই লেখেন দাফুল ওয়াসওয়াস, যেখানে ইমাম বুখারীর 25 জায়গায় তিনি যে হানাফি মাযহাবের ভুল ধরেছেন তার পাল্টা জবাব দেওয়া আছে। এই বই বাজারে আসার অল্প কয়েকদিনের মধ্যে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ ওই দাফুল ওয়াসওয়াসের জবাব দিয়ে ইমাম বুখারীর পক্ষে বই লিখলেন রাফউল ইলতিবাস, যেই বইয়ে তিনি আহমদ আলী সাহারানপুরি ইমাম বুখারীর উত্তর দিয়েছেন সেটার পাল্টা উত্তর দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ হয়ে। এটাও তার একটা ঐতিহাসিক
ইলমি কারনামা, তার আরো ঐতিহাসিক ইলমি কারনামা আছে। এবার মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ তৃতীয় একজন ছাত্র, যার কথা না বললেই নয়, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি একাধারে এক টেবিলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, দেওবন্দি, বেরেলভী, শিয়া, সুন্নি, যেই হোক না কেন, যে মাযহাবের যে ধর্মের মানুষ হোক না কেন, তাদের বিরুদ্ধে একসাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে বিজয়ী হয়ে উঠে আসতে পারবেন, এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তার সবচেয়ে বড় কারনামা হচ্ছে ফাতিহে কাদিয়ানিয়া। গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে তিনি মুবাহালার ঘোষণা দিয়েছিলেন। সেই মুবাহালায় বিজয়ী হয়ে 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। আর তার মৃত্যুর 40 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছিল। আর এই 40 বছর তাকে খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা হিসেবে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের আর কয়েকটা বড় বড় ইলমি খেদমত বলে বক্তব্যের এই পয়েন্ট শেষ করব। আর রাহিকুল মাকতুম, এই বইয়ের নাম শুনেছেন? আর রাহিকুল মাকতুম মাওলানা সাফিউল্লাহ মুবারকপুরি, জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক। সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আরবি ভাষায়। সেই সারা পৃথিবী থেকে যত মানুষ বই লিখেছিল আল্লাহ রাসূলের জীবনের উপর আরবি ভাষায়, তার মধ্যে এই বইটা বিজয়ী হয়, যেটা আমাদের ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমের লেখা। আল্লামা উবাইদুল্লাহ মুবারকপুরি, যিনি তুফাতুল আহওয়াজি লিখতে আব্দুর রহমান মুবারকপুরিকে সহযোগিতা করতেন অন্ধ অবস্থায়, সেই উবাইদুল্লাহ মুবারকপুরি মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা লিখেছেন মিরআতুল মাফাতিহ নামে। মিরআতুল মাফাতিহ নামে বিখ্যাত বড় ব্যাখ্যা গ্রন্থ। আব্দুস সালাম মুবারকপুরি তিনি কি লিখেছেন? আল্লামা শিবলি নোমানী একটা বই লিখেছিলেন ভারতের উর্দুতে, সিরাতুন নুরমান নামে। সিরাতুন নুরমান নামে বই লিখে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান মর্যাদা বলতে বলতে এমন উপরে নিয়ে গেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উপর কালাম করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দুই একটা বাক্য উনি রচনা করেছেন। নুরমান, সিরাতুন নুরমানের মধ্যে কে? আল্লামা শিবলি নোমানী। এই বইয়ের উত্তর দিতে গিয়ে আব্দুস সালাম মুবারকপুরি পাল্টা বই লিখেছেন সিরাতুল বুখারী। এবং আমার জ্ঞান গবেষণায়, যেহেতু আমি মিন্নাতুল বারী লিখছি এবং লিখেছি, আমার জ্ঞান গবেষণায় সারা পৃথিবীতে ইমাম বুখারীর উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, যত, আমার এই মিন্নাতুল বারী সহ সারা পৃথিবীতে ইমাম বুখারীর উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, তার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সিরাতুল বুখারী, যেটা আব্দুস সালাম মুবারকপুরি লিখেছেন। মাওলানা সুলাইমান মানসুরপুরি লিখেছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সিরাতের উপর উর্দু ভাষায় লেখা সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ। উর্দু ভাষায় সর্বপ্রথম যারা সহিহ বুখারীর উর্দু অনুবাদ করেছে, মুসলিমের উর্দু অনুবাদ করেছে, আবু দাউদের উর্দু অনুবাদ করেছে, ইবনে মাজার উর্দু অনুবাদ করেছে কোন হানাফি আলেম নয়। ওয়াহিদুজ্জামান কেরানভী, ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী আহলুল হাদিস আলেম, তিনি সর্বপ্রথম কুতুবে সিত্তার উর্দু অনুবাদ করেছেন গোটা ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তাফসীর ইবনে কাসিরের যারা সর্বপ্রথম উর্দু অনুবাদ করেছে, তিনি কোন হানাফি আলেম নয়। আল্লামা জুনাগরি রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম তাফসীর ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন। ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ করেছে, যেটা ইবনুল কাইয়িমের লেখা বই। এবং এই ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ এবং তাফসীর ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছেন কংগ্রেসের বিশাল নেতা, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের, মাওলানা আবুল কালাম আজাদ। অনেকেই জানে না মাওলানা আবুল কালাম আজাদ আহলুল হাদিস ছিলেন, অনেকেই জানে না। কংগ্রেসের অনেক বড় নেতা, জওহরলাল নেহরুর পরে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা মাওলানা আবুল কালাম আজাদ আল্লামা জুনাগরি এই দুটো বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন, তাফসীর ইবনে কাসিরের উর্দু অনুবাদ এবং ইবনুল কাইয়িমের লেখা ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ। শুধু তাই নয়, ভারত উপমহাদেশে যারা সর্বপ্রথম বাহির থেকে সহিহ বুখারী এবং সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, বুলুগুল মারাম, এগুলো বাহির থেকে নিয়ে এসে সারা ভারতে ফ্রি বিতরণ করেছে, তিনি কেউ অন্য কেউ নন, তিনি হচ্ছেন নওয়াব সিদ্দিক হাসান খান আল ভূপালী, শাহুল মুহাদ্দিস দেহলভীর সময়ের মানুষ। আজ থেকে 250-300 বছর আগে এই দেশের মাটিতে ফাতহুল বারী নিয়ে এসে ফ্রি ছাপিয়ে প্রত্যেক আলেমের কাছে পাঠানো, বুলুগুল মারাম ছাপিয়ে ফ্রি প্রত্যেক আলেমের কাছে পাঠানো, মিশকাত ছাপিয়ে ফ্রি প্রত্যেক আলেমের কাছে পাঠানো। আল্লাহ নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীকে অঢেল সম্পদ এবং অঢেল মেধা দিয়েছিলেন। তার 300-র উপরে বই আছে শুধু আরবি ভাষায় লেখা। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী শুধু আরবি ভাষাতে 300-র উপরে বই আছে। এবং নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী লেখা একটা আকীদার বই আছে, কাতকুত কামার ফি আকীদাতি আহলিল আসার। আর অনেক বই আছে, তার মধ্যে একটা বইয়ের নাম বললাম, আল হিক্কা, যেটা তিনি কুতুবে সিত্তার ব্যাখ্যা লিখেছেন।
সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন আউনুল বারী, মুসলিমের ব্যাখ্যা লিখেছেন। প্রায় 300-র অধিক আরবি ভাষায়, গোটা ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি আরবি ভাষায় যদি কারো বই থাকে তাহলে সেটা নওয়াব সিদ্দিক হাসান খান বুখারী। এবং তিনি মানুষকে আর হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিতেন। আজকে আমরা মানুষকে হাদিস মুখস্থের প্রতি পুরস্কার দিচ্ছি, তিনি তৎকালীন সময় পুরস্কার চালু করেছিলেন যে বুলুগুল মারাম মুখস্থ করবে তার এত পুরস্কার, যে মিশকাত মুখস্থ করবে তার এত পুরস্কার, যে সহিহ বুখারী মুখস্থ করবে তার এত পুরস্কার। এই গোটা ভারত উপমহাদেশে হাদিসের জ্ঞান বিতরণে এবং হাদিসের জ্ঞান চর্চায় আহলুল হাদিস আলেমদের অবদান সীমাহীন, অপরিসীম এবং অনস্বীকার্য, যা আমি এক বাক্যে 2-1 মিনিটে বলতে শেষ করতে আপনাদের সামনে শেষ করা সম্ভব নয়। তবে মিন্নাতুল বারী যদি আপনারা প্রথম খণ্ড পড়েন, এই প্রথম খণ্ডে আহলুল হাদিস আলেমদের জীবনী, তাদের অবদান, তাদের বইয়ের লিস্ট এই প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত উল্লেখ করা আছে। বক্তব্যের শেষের দিকে আমি কয়েকজন আলেমের মন্তব্য আপনাদের সামনে পেশ করব। আর অনেক আলোচনা এর মধ্যে থেকে গেল, আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা এই বইটা কিনে পড়তে পারেন। এই উপমহাদেশে যে জ্ঞান চর্চা হতো, আহলুল হাদিস আলেমরা যে হাদিস চর্চা করতেন, তার একটা বক্তব্য দিয়ে শেষ করব। ওয়ালাউলা ইনায়াতু ইখওয়ানিনা উলামা'il হিন্দ বিউলুমিল হাদিস ফি হাযাল আসর লাকাদ আলাইহা বিযাওয়ার মিন আমসার الشرق فقد ضعفت في مصر والشام والعراق والحجاز منذ القرن العاشر للهجري حتى بلغت منتهى الضعف في اوائل هذا القرن الرابع عشر। মিশরের বিখ্যাত আলেম আল্লামা রাশিদ রিজা মিসরি বলছেন, কি বলছেন, যে 1000 হিজরির পর থেকে নিয়ে আজকের 1400 হিজরি, এখন 1400 হিজরি চলতেছে, এই 1000 হিজরি থেকে 1400 হিজরি পর্যন্ত এই দীর্ঘ 300-400 বছরে মিশরে হাদিসের জ্ঞানের চর্চা ছিল না, মক্কায় হাদিসের জ্ঞানের চর্চা ছিল না, মদিনায় হাদিসের জ্ঞানের চর্চা ছিল না। মিশরের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা রাশিদ রিজা মিসরি বলছেন যে 1000 হিজরি থেকে 1400 হিজরি পর্যন্ত মিশরে হাদিসের চর্চা ছিল না, ইরাকে ছিল না, ইরানে ছিল না, মক্কায় ছিল না, মদিনায় ছিল না, ইয়েমেনে ছিল না, সৌদি আরবে ছিল না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পর থেকে নিয়ে এই দীর্ঘ 300-400 বছরে যদি ভারতের আহলুল হাদিস আলেমগণ হাদিস চর্চা না করতেন, হাদিস লেখালেখি না করতেন, হাদিস নিয়ে গবেষণা এবং তাহকিক না করতেন, তাহলে হাদিসের জ্ঞান পৃথিবী থেকে মিটে যেত। আজকের আধুনিক যুগে নতুন করে হাদিসের জ্ঞানের চর্চা সৌদি আরবে ফিরে গেছে। রাজা বাদশাহের সহযোগিতায়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বড় বড় আলেম ওলামা তৈরি হচ্ছে, হাদিস গবেষণা হচ্ছে। কিন্তু তার আগ পর্যন্ত দীর্ঘ 200-300 বছরে ব্রিটিশ শাসন আমলের অধীনে থাকা অবস্থায় কোন প্রকার রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই, রাষ্ট্রীয় জুলুম এবং অত্যাচার চলমান অবস্থায়, এই যতজনের বইয়ের আলোচনা করলাম এগুলো সব ব্রিটিশ শাসন আমল, তখন রাষ্ট্রীয় অত্যাচার চলতেছে মুসলমানদের উপর। রাষ্ট্রীয় অত্যাচার চলা অবস্থায় একদিকে জিহাদের আন্দোলন, আর একদিকে ইলমের আন্দোলন যেইভাবে ভারত উপমহাদেশের আলেম ওলামা পরিচালনা করেছেন, তা এক কথায় ঐতিহাসিক এবং এর আজর, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। এবার আমরা আসি এই উপমহাদেশে আহলুল হাদিসদের জিহাদের ইতিহাস, যেটা বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত হবে। আলোচনা করলে অনেক লম্বা বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু যেহেতু জুমার খুতবার অংশ কেবল শেষ করলাম, আর আজকের যে আলোচনা করতাম সেটা কেবল শুরু হলো, তো অত লম্বা সময় যেহেতু পাওয়া যাবে না, আমি অল্প সংক্ষেপে আপনাদেরকে একটু হিন্টস দিয়ে যাই।